বলে বাতি ছাড়ে নিচে কে আছে? এই আপা কি? আপা কি? আপা কি পদে আছে? আচ্ছা, লাইফ ব্রেকার স্কুলের প্রিন্সিপাল হচ্ছেন আপনি। আপনি উনি আরবিকে আছেন, আরবিকের দায়িত্ব উনি, আর আমি জেনারেল ক্লাসের দায়িত্ব আছি। দুইটা প্রিন্সিপাল না, আমাদের এখানে সময় দিকে আসো। আচ্ছা, একাডেমিক। আচ্ছা, তোমাদের এই বেঞ্চের নাম বলো তো। এই সাবজেক্ট সহ এই আমার নাম কি? আর এই স্যারের নাম? আর এই যে ওনার নাম কি? আচ্ছা, তোমাদেরকে আমি শুধু একটা বলার আছে, খুব শর্টকাটে আমরা শেষ করবো। সেটা হচ্ছে মাতিন আহমেদের যে নর্থ সাউথ স্কুল অফ প্রাইমারি গ্রাজুয়েশন এবং লাইফ ব্রেকার স্কুল, এটার যে লক্ষ্য উদ্দেশ্য, মানে আলটিমেটলি তোমাদেরকে অনেক বড় মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। তোমাদের পক্ষ থেকে তোমাদের যারা সিনিয়র আগে যারা পড়তো, এদের অনেকে পৃথিবীর অনেক দেশে এখন পড়াশোনা করতেছে। এটা কি জানো? ফ্রান্স, ইটালি, জাপান এরকম বিভিন্ন দেশের পড়াশোনা করে এবং ওই সব দেশে এবং বাংলাদেশে অনেক উচ্চ পর্যায়ে চাকরি করতেছে। এটা কি জানো তোমরা? হ্যাঁ, তোমরা কি ওই সব দেশে যেতে চাও? সত্যি? দেখি কাশ্বরের কত জোর আছে, জোরে বলো সত্যি কিনা। চলো, বলতে আছে যে তোমরা পারবা। কে পারবা? তো না, পারবা না। পারবা তো জোরে বলতে হবে। হ্যাঁ, পারবো। পারবা তো? আচ্ছা, যদি পারতে হয় সেই ক্ষেত্রে আমরা যেটা ইংরেজির উপরে আমরা তো সবাই জোর দেই, ইংরেজি বলার চেষ্টা করি, লেখার চেষ্টা করি। আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতেছি ইংরেজির পাশাপাশি আরো 21টা ভাষায়, মোট 21টা ভাষা যদি তোমাদের এসএসসি পরীক্ষা পড়ে যদি দেখো যে তোমরা 21টা ভাষা বলো, তাহলে কেমন লাগবে? কিন্তু এইগুলি তো অনেক কঠিন মনে হয়। অবশ্যই কঠিন, তাই না? আচ্ছা, যদি আমাদের ভাষাটা এমন ভাবে শিখি যে শুধু আমরা কয়েকটা খেলা খেলবো, ক্যারাম বোর্ড বা দাবা, লুডো এগুলি খেলবো, এর মধ্যে ভাষা অটোমেটিক আমরা পেরে যাব, এটা হলে কেমন হবে? মানে আমরা শুধু খেলবো আর ভাষা মুখস্থ হবে। এটা হলে কি ভালো লাগবে? সত্যি? আচ্ছা, আরেকটা তোমরা তো জানো এসআইপি এবাকাস নামে আরেকটা প্রতিষ্ঠান আছে বাতির আহমেদের, ডক্টর বাতির আহমেদ। অশোক কাফের আমার ছোট ভাই, ফ্রেন্ড সবাই বলতে পারে। এটা হচ্ছে আরেকটা